সবাইকে স্বাগত জানাচ্ছি সাস্টেনেবল টেক্সটাইল এই টপিকটাতে। সাস্টেনেবল টেক্সটাইল বলতে আমরা আসলে যে ওই টেক্সটাইলটাকে বুঝি যে টেক্সটাইলটা হচ্ছে টেকসই। নর্মাল এটা কমন যে ওয়ার্ড, কমন যে মিনিং, সেই মিনিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে টেকসই টেক্সটাইল বা টেকসই গার্মেন্টস বা টেকসই ফ্যাব্রিক বা টেকসই জ্ঞান বা টেকসই অ্যাপারেল। তো এই টেকসই মানে টেকসই যে বিষয়টা আছে, এটা হচ্ছে সাস্টেনেবল টেক্সটাইল। তাহলে সাস্টেনেবল মানে হচ্ছে টেকসই। এখন এই টেকসই যে বিষয়টা আছে সেটা আসলে কিন্তু শুধু টেকসইয়ের মধ্যে সীমাবদ্ধ না। এটার প্রভাব বা এটার বিস্তার হচ্ছে অনেক বড়। তো আজকের টপিকটা মূলত এটা নিয়েই যে কেন সাস্টেনেবল টেক্সটাইলটা আসলে কি, বা সাস্টেনেবল টেক্সটাইলের প্রিন্সিপাল গুলা কি, বা আসলে সাস্টেনেবল টেক্সটাইল গুলা আমরা কি কারণে আমরা এটাকে সাস্টেনেবল টেক্সটাইল বলে থাকি, সে বিষয়গুলা। আমার অনেক সময় আমরা সাস্টেনেবল টেক্সটাইলের অল্টারনেটিভ ধরে রাখি গ্রিন টেক্সটাইল। তো আমরা অনেক সময় বলি গ্রিন প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্ট বা গ্রিন ম্যাটেরিয়ালস এই টাইপের। তো এখানে আমি একটা ট্যাগ দিয়ে শুরু করেছি যে 100% সাস্টেনেবল ফ্যাব্রিক। আমরা জানি যে ফ্যাব্রিক হচ্ছে টেক্সটাইলের একটা পার্ট। যদি ফ্যাব্রিক সাস্টেনেবল হয় তাহলে আমার গার্মেন্ট সাস্টেনেবল হবে। এখন এই সাস্টেনেবল টেক্সটাইল বলতে আসলে আমরা কি বুঝি? সাস্টেনেবল টেক্সটাইল বলতে আমি একটু আগে ডিফাইন করেছি যে একটা টেকসই টেক্সটাইল, কিন্তু সেটা শুধুমাত্র টেকসই বলতে অনেকের মধ্যে ধারণা যে লং লাস্টিং, অনেকের মধ্যে ধারণা হচ্ছে যে রিসাইকেল টেক্সটাইল এরকম। তো এই লং লাস্টিং প্লাস রিসাইকেল টেক্সটাইল এটা তো আছেই, সাথে অনেক ফ্যাক্টর এখানে ইনভলভ, যেটা আশা করছি যে আজকে ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। তো এখানে আমি একটু ডিফাইন করে নেই যে সাস্টেনেবল টেক্সটাইলটা আসলে বেসিক্যালি কি। তো সাস্টেনেবল অ্যাপারেল বা টেক্সটাইল রেফার্স টু ক্লোদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ দ্যাট আর ডিজাইনড, প্রডিউসড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইন এ ওয়ে দ্যাট মিনিমাইজ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি। মানে আমি যে টেক্সটাইল বা যে অ্যাপারেলটা তৈরি করছি, এটা আমি ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন প্লাস ডিস্ট্রিবিউশন মানে সাপ্লাই চেনটা এরকম ভাবে আমরা করব যাতে আমার এনভায়রনমেন্টের মধ্যে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট তৈরি না করে, বা সোসাইটিতে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না করে। যেমন এখানে একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি পলিয়েস্টার বোতল আমি ওয়াটার বোতল তৈরি করলাম। তো ওয়াটার বোতল অথবা হচ্ছে পলি ব্যাগ, এগুলা কিন্তু সাস্টেনেবল না, কারণ হচ্ছে যে এগুলা ডাইরেক্টলি এনভায়রনমেন্টের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আবার দেখা যায় যে আমি ভালো জিনিস তৈরি করেছি, ফর একজন ফর এক্সাম্পল আমি একেবারে পরিবেশ বান্ধব টেক্সটাইল প্রোডাক্ট তৈরি করেছি, বাট ট্রান্সপোর্টেশনের সময় আমি যে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি সেই গাড়িতে কার্বন ডাইঅক্সাইড বের হয়, বা সেই গাড়িতে কার্বন ডাইঅক্সাইডের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এটাও কিন্তু তখন সাস্টেনেবল বলা যাবে না। তো সাস্টেনেবলটা হচ্ছে আমার প্রোডাকশন থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন প্লাস ডিস্ট্রিবিউশন, সব জায়গায় এমন ভাবে করতে হবে যাতে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আমার এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে আমার সোসাইটিতে না আসে। এখন আমরা যদি একটু প্রিন্সিপালস এর দিকে তাকাই যে সাস্টেনেবল অ্যাপারেল গুলো আসলে কি, এইখানে আমি প্রথম যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে অর্গানিক অর্গানিক কটন। অর্গানিক কটন নিয়ে অনেক সময় অনেক রকমের আলোচনা হয় যে অর্গানিক কটনটা আসলে কি, বা অর্গানিক কটনের ব্যবহারটা কি, বা অর্গানিক কটন আমরা অনেক সময় লেখা দেখি, বাট আসলে বিষয়টা কি। অর্গানিক কটন হচ্ছে আমরা বুঝবো যে একেবারে তৈরি করা থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পর্যন্ত আমরা সিনথেটিক কোনো পেস্টিসাইড বা ফার্টিলাইজার ইউজ করব না, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, যেটা হিউম্যান বডির জন্য ক্ষতিকর, সেইগুলা আমরা ব্যবহার করব না। আমরা ফার্টিলাইজার ব্যবহার করব না, আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না। এইগুলা ব্যবহার না করার মাধ্যমে আমরা যে কটনটা পাবো সেই কটনটাই হচ্ছে আমার অর্গানিক কটন। মেইন কথা হচ্ছে যে আমার এনভায়রনমেন্টকে সেভ করতে হবে, প্লাস হচ্ছে হিউম্যান বডিকে সেভ করতে হবে। তো এইটা হচ্ছে আমার অর্গানিক কটন। দেন হচ্ছে রিসাইকেল ফাইবার। অনেক সময় দেখা যায় যে আমরা পলিয়েস্টার বোতল থেকে, অনেক সময় দেখা যায় যে ওয়াটার বোতল থেকে বা প্লাস্টিক থেকে আমরা গার্মেন্টস তৈরি করে থাকি। আসলে যে ওয়াটার বটল যেটা আছে, ওয়াটার বটল কিন্তু 100% এটা পলিয়েস্টার তৈরি করা হয় বা পলিয়েস্টার দিয়ে বানানো হয়, বা প্লাস্টিক টাইপের এইগুলা থেকে কিন্তু আমরা পলিয়েস্টার ফাইবার তৈরি করতে পারি। পলিয়েস্টার ফাইবার তৈরি করে সেটাকে আমরা আহ এক এক সে- এক ইসে যেটা হচ্ছে যে আমার পরিবেশকে আমি রক্ষা করতে পারছি, সাথে সাথে হচ্ছে আমার অ্যাপারেলও তৈরি হয়ে যাচ্ছে। তো রিসাইকেল ফাইবার বলতে আমরা নর্মালি এখন বুঝছি যে বা নর্মালি এখন যেটা করছি সেটা হচ্ছে যে
প্লাস্টিক বোতল থেকে আমরা যদি কোনো ফ্যাব্রিক মেড করি, সেই ফ্যাব্রিকটাকে আমরা রিসাইকেল ফাইবার বলছি। এটা আমার সাস্টেনেবল অ্যাপারেল বা সাস্টেনেবল টেক্সটাইলের একটা অংশ। দেন ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার বলতে অনেক ন্যাচারাল ফাইবার আছে। আমরা জানি যে হেম্প, লিনেন, ব্যাম্বো, এগুলা হচ্ছে ন্যাচারাল ফাইবার। তো আবার কটন যেটা আছে, কটনের মধ্যে তো বলেছি অলরেডি যে অর্গানিক কটন হইলে আমরা এটাকে সাস্টেনেবল ফাইবার ধরে নিব। আমরা জানি যে এই ব্যাম্বো বা হেম্প বা লিনেন, ইভেন জুট, এইগুলা অনেক কম পরিমাণে ওয়াটার কনজিউম করে, বা পেস্টিসাইড বা ফার্টিলাইজার এগুলা খুব কম পরিমাণে লাগে। তো সেই ক্ষেত্রে নর্মালি জৈব সার যেটা আছে, জৈব সারের মাধ্যমে কিন্তু আমরা এই ন্যাচারাল ফাইবারটাকে তৈরি করতে পারি। তো ন্যাচারাল ফাইবারটা যেগুলা হচ্ছে বেসিক্যালি হেম্প, লিনেন বা ব্যাম্বো, এইখান থেকে পাওয়া যাচ্ছে, এইগুলাকে আমরা সাস্টেনেবল অ্যাপারেল বা সাস্টেনেবল টেক্সটাইলের একটা অংশ হিসাবে ধরে নিব। তো এইগুলা হচ্ছে আমার ইউজেস অফ সাস্টেনেবল ম্যাটেরিয়াল। দেন দ্য ফাইনাল ওয়ান উইল বি বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ফ্যাব্রিক। মানে যে ফ্যাব্রিকটা হচ্ছে বা যে ফাইবারটা হচ্ছে আমার বায়োডিগ্রেডেবল, যেটা হচ্ছে আহ নেচারের সাথে বা আমার সয়েল যেটা আছে সেই সয়েলের সাথে বা ল্যান্ডফিল্ডের সাথে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না, আরো বরঞ্চ হচ্ছে সেইখানে মাটির উর্বরতা তৈরি করে। তো ওই সব কম্পোস্টেবল যে ফ্যাব্রিক গুলো আছে, এটাও আমার সাস্টেনেবল টেক্সটাইলের অংশ। তাহলে ইউজেস এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সাস্টেনেবল ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি, যেগুলো আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। একটা হচ্ছে অর্গানিক কটন, রিসাইকেল ফাইবার, যেটা আমরা প্রচুর পরিমাণে এখন করছি বা করবার চেষ্টা করছি। দেন হচ্ছে ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার হিসাবে জুট, হেম্প, লিনেন, ব্যাম্বো, যে ফাইবার গুলা তৈরি করতে বা যে ফাইবার গুলা প্রোডাকশন করতে কম পরিমাণে ওয়াটার লাগে আর কম পরিমাণে কীটনাশক লাগে। তো এটা একটা প্রিন্সিপালস। দেন হচ্ছে আমরা যদি অন্য প্রিন্সিপালস এর দিকে তাকাই, সেটা হচ্ছে আমার ইথিক্যাল প্রোডাকশন। ইথিক্যাল প্রোডাকশন বলতে যে আমি যে টেক্সটাইল ম্যাটেরিয়াল বা যে অ্যাপারেলটা তৈরি করছি, সেই অ্যাপারেলটা তৈরি করবার সময় যারা ওয়ার্কার ছিল, তাদের যদি আমরা প্রপার যে ওয়েজ সেটা দিই, আমরা তাকে যদি রাইট ওয়ার্কিং কন্ডিশন আমরা দেই, বা হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা ফ্যাসিলিটি যেগুলা প্রয়োজন সেগুলা দেই, অন টাইমে স্যালারি দেই, তাহলে এইগুলা হচ্ছে ফেয়ার লেবার প্র্যাকটিস। এই ফেয়ার লেবার প্র্যাকটিস যে ম্যাটেরিয়াল গুলা তৈরি করবার জন্য আমরা ব্যবহার করব, সেই ম্যাটেরিয়ালটাও সাস্টেনেবল অ্যাপারেল বা সাস্টেনেবল ম্যাটেরিয়ালের একটা পার্ট। তাহলে এখানে বলা হয়েছে এনশিওরিং দ্যাট ওয়ার্কার্স ইন দ্য সাপ্লাই চেইন আর পেইড ফেয়ার ওয়েজ। যে এটা এনশিওর করা যে তারা ফেয়ার ওয়েজ, ফেয়ার ওয়েজ বলতে তাদের যে ওয়েজটা প্রয়োজন বা যা তারা তাদের যে ওয়েজটা দাবিদার, সেই ওয়েজটা তারা পাচ্ছে, এটা একটু এনশিওর করা। এটাও একটা সাস্টেনেবলের পার্ট। দেন হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি। অনেক সময় যারা ব্র্যান্ড আছে, যে সব ব্র্যান্ড, এই ব্র্যান্ড গুলা হচ্ছে তাদের কমিটমেন্ট যেটা আছে, কমিটমেন্টের মধ্যে যদি ট্রান্সপারেন্সি থাকে, তাহলে ওটাও আমরা সাস্টেনেবল বা সাস্টেনেবল অ্যাপারেলের মধ্যে কনসিডার করে নিতে পারবো। যেমন ব্র্যান্ড কমিটেড টু সাস্টেনেবিলিটি অফেন প্রোভাইডেড ট্রান্সপারেন্সি অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন, ইনক্লুডিং হোয়ার অ্যান্ড হাউ দেয়ার প্রোডাক্টস আর মেড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তারা এনশিওর করবে যে এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রোডাক্টটা আসলে কোথা থেকে নিয়ে আসা আছে, কোথায় তৈরি করা হয়েছে, সেটা ফাইবার, ফাইবার গুলা কোথায়, বা ফাইবারের প্রোডাকশনটা কিরকম হয়েছে। অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ড গুলা এগুলাকে হাইড করবার চেষ্টা করে, তারা ট্রান্সপারেন্সির যে দিকটা আছে এটা টোটালি তারা ইগনোর করবার চেষ্টা করে। তো তাদের একটা কমিটমেন্ট থাকতে হবে এই সাস্টেনেবল অ্যাপারেলের দিকে বা সাস্টেনেবল ম্যাটেরিয়ালের দিকে। তো এটা একটা প্রিন্সিপাল। দেন হচ্ছে আমাদের পরবর্তী প্রিন্সিপালে আমরা যদি খেয়াল করি, সার্কুলার ফ্যাশন। নাম শুনে আমরা বুঝতে পারছি যে রিইউজ হবে বা রিসাইকেল হবে। এখানে আমরা যেটা বর্তমানে যেটা করতে পারছি সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে রিসাইকেল প্রোগ্রাম থাকতে পারে, একটা হচ্ছে আপসাইকেল প্রোগ্রাম। দেন আরেকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট। সেকেন্ড হ্যান্ড মার্কেট, রিসাইকেল আমরা বুঝতে পারছি যে একটা ম্যাটেরিয়াল ছিল সেটাকে কনভার্ট করে আমরা আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করলাম। আপসাইকেল এরকম যে একটা জিনিস তৈরি হয়েছিল, পরে ওইখান থেকে যে ওয়েস্টেজটা আমরা পেয়েছি, ওটা থেকে আমরা আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করছি, এটা হতে পারে। দেন সেকেন্ড হ্যান্ড মার্কেট হতে পারে আরেকটা সাস্টেনেবল যে বিষয়টা আছে, সাস্টেনেবল অ্যাপারেল, সেটার দিকে। সেকেন্ড হ্যান্ড মার্কেট বলতে যে সাপোজ একটা কাস্টমার সে কোনো একটা গার্মেন্টস ইউজ করেছে, বাট সে হচ্ছে ওই গার্মেন্টসটা ইউজ, মানে গার্মেন্টস
সবই ঠিক আছে, বাট সে আর ইউজ করবে না, নতুন হয়তো ফ্যাশন চলে আসে, সে ওই ট্রেন্ডের দিকে দাপিত হবে। তো সেই ক্ষেত্রে ওই যে ম্যাটেরিয়ালটা আছে ওটা নষ্ট না করে ওটাকে সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে যেখানে পুরাতন কাপড় বিক্রি হয় বা পুরাতন গার্মেন্টস বিক্রি হয়, সেখানে কিন্তু হ্যান্ড ওভার করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে, এগুলাকে আমরা সার্কুলার ফ্যাশন বলবো, এটাও আমার সাস্টেনেবলের একটা অংশ। দেন হচ্ছে আমার এক্সটেন্ডেড প্রোডাক্ট লাইফ। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমার প্রোডাক্টের ডিজাইনটা এমন ভাবে হবে বা প্রোডাক্টটা আমি এমন ভাবে তৈরি করব যাতে এটা প্রোডাক্টের লাইফ এটা অনেক বড় হবে, মানে ডিউরাবিলিটি বাড়বে। মানে হচ্ছে যে এটার লং লাস্টিং বা লং লাস্টিং হবে, মানে লঙ্গার এর লাইফ টাইম হবে, মানে অনেক দিন টিকবে। তো এটা হচ্ছে এক্সটেন্ডেড প্রোডাক্ট লাইফ। যদি আমার তাহলে যেহেতু কোনো একটা গার্মেন্ট যদি অনেক দিন টিকে বা অনেক দিন আমরা ব্যবহার করতে পারি বা ডিউরেবিলিটি এটার যদি বেশি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আহ, অন্য ম্যাটেরিয়াল কিন্তু আর তৈরি করবার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে অন্য বা অন্য গার্মেন্টস তৈরি করবার প্রয়োজন নাই। যদি আমি অন্য গার্মেন্টস তৈরি না করি তাহলে ওই গার্মেন্টস তৈরি করবার জন্য যে ম্যাটেরিয়াল গুলার প্রয়োজন ছিল সেই ম্যাটেরিয়াল গুলা কিন্তু বেঁচে যাচ্ছে। তো সেই সেন্সে চিন্তা করলে এটা হচ্ছে একটা সাস্টেনেবল। দেন হচ্ছে রিডিউসিং ওয়েস্টেজ। এখন অনেকেই চেষ্টা করছে, অনেক ব্র্যান্ড চেষ্টা করছে বা আমরাও চেষ্টা করছি যে আমরা গার্মেন্টস তৈরি করবার সময় প্যাটার্নটা এরকম ভাবে করব যেখানে একেবারে ওয়েস্টেজটা জিরোতে চলে আসবে। তো একেবারে জিরোতে আনা এখনো পর্যন্ত পসিবল হয়নি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলতে পারি যে মিনিমাইজ ফ্যাব্রিক ওয়েস্টেজ, মানে ফ্যাব্রিকের ওয়েস্টেজ যত মিনিমাইজ করা যায়, যত ফ্যাব্রিকের ওয়েস্ট মিনিমাইজ করা যায় ওইভাবে আমরা গার্মেন্টস গুলা বা প্যাটার্ন গুলা তৈরি করতে পারি। কারণ ওয়েস্টেজ মিনিমাইজ হইলে আমি আস্তে আস্তে এটাকে জিরো ওয়েস্টেজ ডিজাইনে নিয়ে আসতে পারবো। আবার সেটাকে আমরা একটা, এটা আমার একটা অ্যাডভার্টাইজমেন্টের পার্টও হবে বা পিপলদেরকে আমরা জানাতে পারবো। কারণ আমার ওয়েস্টেজ যত কম হবে তাহলে হচ্ছে যে আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকটাও কম লাগবে। তো ফ্যাব্রিক যদি কম লাগে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার কিন্তু ফাইবার থেকে শুরু করে ফ্যাব্রিক পর্যন্ত ম্যাটেরিয়ালটা বেঁচে গেল। তো এটাও একটা সাস্টেনেবলের অংশ, জিরো ওয়েস্টেজ। দেন হচ্ছে ফাইনাল ওয়ান হচ্ছে ওয়াস্ট রিডাকশন ইনিশিয়েটিভ। ওয়াস্ট রিডাকশন ইনিশিয়েটিভ, এটা রিডাকশন ইনিশিয়েটিভ বলতে আমরা যেটা বুঝবো যে সেটা হচ্ছে যে সাপোজ একজন কাস্টমার, মানে এরকম ব্যবস্থা থাকতে হবে, সেটা হচ্ছে যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল বা একটা অ্যাপারেল কিনে নিয়ে গেল, সে কিছুদিন পরলো, পরার পরে তার কাছে মনে হইলো যে না এটা আমার জন্য আর প্রয়োজন নাই। তখন সেই গার্মেন্টসটাকে ব্যাক করার বা রিটার্ন করার সিস্টেম থাকতে হবে। যদি সে রিটার্ন করে দেয় তাহলে এখানে যেটা হবে যে এই গার্মেন্টসটা আবার ওয়াশ করে অন্য জায়গায় বিক্রি করা বা অন্য কারো কাছে সেল করা যেতে পারে, অথবা আমরা এটা দিয়ে একটা রিসাইকেল করতে পারি, রিসাইকেল করে আমরা নতুন আরেকটা গার্মেন্টস তৈরি করতে পারি। আসলে সাস্টেনেবল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আমার এনভায়রনমেন্ট টেকসই হবে, আমার সোসাইটি টেকসই হবে, আমি যে পরিবেশে বেড়ে উঠছি বা যে পরিবেশে আমি থাকছি সেই পরিবেশ আমার টেকসই হবে, সাথে সাথে হচ্ছে আমার কস্ট টেকসই হবে, সবাই বেনিফিটেড হবে, প্লাস হচ্ছে আমি আমার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলাও বেঁচে যাবে। তো এই সব কিছু হচ্ছে আমার সাস্টেনেবলের ভিতরে ইনভলভ। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি যে আসলে সাস্টেনেবল অ্যাপারেল বা সাস্টেনেবল টেক্সটাইল বা সাস্টেনেবলের যে বিস্তর, সেই বিস্তরটা আসলে কোন পর্যন্ত। তো এই ছিল আজকের জন্য, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।